বৎসগণ, ভগবান আমাদের শিখিয়েছে ভালোবাসতে শেখো। ভালোবাসাই জগতের একমাত্র জিনিস যেটা মারামারি, দাঙ্গা সবকিছু থেকে দূরে রাখে। তাই আজকে থেকে আমি এই রোস্টের নরকের দুনিয়া ছেড়ে সন্ন্যাসীর দুনিয়ায় পদার্পণ করিলাম। সন্ন্যাসের দুনিয়ার 108 আগে এদেরকে ধন্যবাদ দিতে পারবো, তারপর অন্য কিছু। তো নমস্কার বন্ধুরা, প্রেম হচ্ছে একটা পবিত্র বন্ধন যেটা কৃষ্ণ রাধার সঙ্গে করেছিল আর আমার বাবা পাশের বাড়ি বৌদির সঙ্গে। কিসব বলছি আমি? কিন্তু আজকালকার প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানেটাকে এমন ভাবে পরিবর্তন করেছে না, স্বয়ং আকাশ থেকে লেলা মজনু নেমে আসলে তারাও বলবে আরে লোক কাঁচা কচ 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 বহিয়া মে কন্যা মারে লোক কাঁচা কচ কচ কচ। বাহ মোদি জি বাহ বাহ। তো চলো আজ এমনই কিছু প্রেমিক প্রেমিকার ভালোবাসা দেখবো এবং তাদেরকে একে একে ধন্যবাদ দিয়ে মারবো। কিসে কি হলো? আপনি ডাক্তার দেখান স্যার, আপনার প্রবলেম আছে। হ্যাঁ, শীতিতে আবির দিদিকে কপালে ছালি তুলে দে না, মানে এটা কোন দেশের আবির মাখানো? ও মামু, তুমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। হে ভগবান, এবার আমার কি হবে? এই আবির মাখা মাথা নিয়ে এই দুনিয়া কি আমায় মেনে নেবে? ডাক্তার বাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। বিশ্বাস করো ভাই, আমি আমার ক্লাসের মাথায় আবির দিয়ে নিজের বউ ভেবেছিলাম, কিন্তু সিঁদুর আর আবিরের মধ্যে পার্থক্য যতক্ষণে রিয়েলাইজ হয়েছিল না, ততক্ষণ এসে হারাধনের বউ হয়ে গেছিল। কতটা ভালোবাসি সেটা জানতে চাও? না না, একদমই জানতে চাই না। মেরে জান, তাহলে শুনো। আরে বললাম তো জানতে চাই না, আজব পাবলিক মাইরি। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি 1000টা মেয়েকে উল্লঙ্ঘ করে আমার সামনে রাখা হয়, oh no, তোমার ভালোবাসার কসম কারো শরীর ছুঁয়ে দেখবো তো দূরের কথা তাকিয়েও দেখবো না। তাহলে তোমারটা তো দাঁড়াই না। না মানে একটা সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে নিউডের পরিবর্তে যদি একটা লোমালা পায়ের ছবিও পায়, লজ্জা লাগা দরকার। একটা সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে নিউডের পরিবর্তে যদি একটা লোমালা পায়ের ছবিও পায়, সেটাকে সে স্বর্গ মেনে নেয়। আর তুমি বলছো ছুঁয়েও দেখবো না। বলছি গাঁজার নেশাটা মুখ দিয়ে করা হচ্ছে না পাছা দিয়ে? I love you. একটু অন্য টাইপের বলো। এই দুনিয়াতে সব মেয়েরাই একই রকমের না, মানে এতে সোজা ভাবে প্রপোজ করলে হবে না, একটু অন্যরকম ভাবে বলো। না না, এবার কি গোলাপ বাদ দিয়ে নিজেরটা হাতে নিয়ে বলবো? ছি, কি সব বলছি। সিলেটের দই ভালো, বগুড়ার চা। আমি যদি বাপ হই, তুমি হবা মা। বেবি হাই রেটেড তেরা ইয়ার। একটা সময় ছিল মেয়েরা গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব থেকে পড়তো, কিন্তু বন্ধু এখন শুনছি নাকি মেয়েরা শাড়ি দিয়েই পটে যাচ্ছে। কি বলছিস তুই? আমিও ট্রাই করে দেখি, যদি পটে যাই। প্রেম করবো, চুমু খাবো, করবো না কখনো আড়ি, তোমায় নিয়ে হানিমুনে যাবো, ওই রুম তারপর তোমার বাড়ি। আমি ছাড়তে তোকে বাবা গো, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। পাছায় যখন দুটো ব্যাটের বাড়ি পড়বে না, তখন ওর হাত তো দূরের কথা, নিজের প্যান্টটা ছেড়েও পালিয়ে যাবি। মা বাবা ছেলে মেয়েদের স্কুলে পাঠায় পড়াশোনা করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করার জন্য, কিন্তু কিছুদিন পরে ছেলে যখন ভৌত বিজ্ঞানের জায়গায় জীবন বিজ্ঞানটা একটু সিরিয়াসলি নিয়ে নেয়, তখন হালটা কিছুটা এরকম হয়। আমি বলছি এই দুনিয়া 2050-এর আগেই অ্যাডভান্স হয়ে গেছে, সময় থাকতে পৃথিবী ছেড়ে চাঁদের জায়গা কিনে নাও, এখানে বেশি দিন বাঁচতে পারবে না। यार कल को अगर हमारे बीच झगड़ा हो गया तो तुम मेरे जैसा प्यार किसी और लड़के को कर पाओगी?
अरे सुन के तो जाओ किससे, हमारे बेटे से। बाय बाय, टाटा, गुड बाय, गया। আমার জন্ম সার্থক হয়ে গেছে, আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। কিন্তু আমার তো ছুটি চলছে। দেখো এমনিতেই আমার মাথা গরম হয়ে পারমাণিক বোমার মতো ফেটে যেতে ইচ্ছা করছে, এবার যদি আমার মুখ থেকে একটা গালাগালিও বেরিয়ে যায় না, কেউ আমাকে আটকাতে আসবে না। বাইরে কাকু দাঁড়িয়ে আছে, কেলিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে। এখনো মান সম্মান বলে কিছু হলো না। আমাদের স্কুলের গরমের ছুটিতে আমরা কোথায় বেড়াতে যাবো সেটা প্ল্যানিং করতাম, কিন্তু এরা এবার গরমের ছুটিতে পোকেমন জন্ম দেবে না ডোরেমন জন্ম দেবে সেটা প্ল্যানিং করছে। বাহ মোদিজি বাহ। এত ভালোবাসার পরেও তোমাকে আমার করে পেলাম না, এত ভালোবাসার পরেও তোমাকে আমার করে পেলাম না। না ভাই আমাকে বল, তোর মনে এত কষ্ট কিসের? তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে না পেছন মেরে চলে গেছে? এই দুনিয়াতে যত ন্যাক কাজ ছিল আমার সব যেন তোমার করে দেয়, তারপরেও যেন ওই ক্ষুধা পরকালে তোমাকে আমার করে দেয়। দেখো আরো একজন যে ভাবে নাকি তার গার্লফ্রেন্ড আবারও তার কাছে ফেরত আসবে। আরে ভাই ওটা তো জন্মদিনের ডেট না যে প্রতি বছর ঘুরে আবার সেখানেই ফেরত আসবে। ছেড়ে দে ছোট, ছেড়ে দে। আর এমনিতেও তুই যতক্ষণ এই সাইডি ডায়লগ মারছিলি না ততক্ষণ আরো 3 জনের হয়ে গেছে। মিউজিক। ভাবতেছি আস্তে আস্তে বদলে যাবে, হয়তো বা বদলে গেছেও। না মানে আমার সাথে সাথে আমার আত্মাও কাঁদছিল যখন ও অন্য কারো বুকে ঘুমাচ্ছিল। প্রেম ভালোবাসা মহব্বত এটা একটা শব্দ নয়, এটা হচ্ছে ছাপড়ি নিব্বাতের কাছে গাঁজার নেশার থেকেও মারাত্মক। দিদি তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। আর এই ভালোবাসার নেশা আর গাঁজার নেশা যখন একসঙ্গে হয়ে যায় না তখন এরা স্পাইডারম্যান হয়ে যায়। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन ओ ओ। তো বন্ধুগণ আজকের জন্য এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো নিচের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ধনে পাতা দিয়ে মাটো, কেউ মারতে দেবে না, আমি দিচ্ছি বেটে দাও। আর সাইডে বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও যেন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। আর যদি তোমরা আমার সোশ্যাল মিডিয়াতে না থেকে থাকো, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাস বিপুয়া, ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি চলে আসো, অনেক গল্প হবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই।